আমার আসে। তোরা আমায় এত ভালোবাসিস, আয় বাবা, আমার বুকে আয়, বুকে আয়। নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর তোমরা রুবিন স্যারের জন্য একটা সাইন করতে পারবে না? এখনই সময় এসেছে আমাদের গেয়ে ওঠার। কারোর ওই লৌহ কপাট ভেঙে ফেল, করের লপাট রক্ত জমাট শিকল, পূজার পাষাণ বেরি। আস্তে গা, ওরা এই দিকেই দেখছে, চলে আসলে তোর কপাট খুলে নেবে। ভয়কে জয় করতে হবে, আমরা করব জয়, আর ওরা এসে তোকে নিয়ে লোফালোফি করে এনজয় করবে। আসুক না, আমি কামড়ে দেবো। আমি সাইন করব। এই তো আমাদের সাপোর্ট আরো বাড়লো। এক একটা ক্লাসে গড়ে 50 জন, ক্লাস 5 থেকে শুরু করে 12 অবধি 3টে করে সেকশন। তার মানে 50 গুণিতক 3 গুণিতক 8 সমান 1200 জন সাপোর্টার। আরে ওদের সাপোর্টার তো 20 জন, আমি একাই শুয়ে দেবো। তাহলে আমরা ভয় পাবো কেন? বোধিসত্ত্ব, গ্রেট জব স্টুডেন্টস। তোমাদের দেখে আমরা ভরসা পাচ্ছি, আমরা সমস্ত টিচাররা তোমাদের সাথে আছি। থ্যাংক ইউ স্যার। মানে 1200 স্টুডেন্টের সাথে আরো 62 জন টিচার, সাপোর্ট 1262। টেক কেয়ার, সাবধানে থেকো, এর লোক কিন্তু ভালো নয়। এরা যেদিকে আছে একদম যাবে না, ঠিক আছে? আমাদের সাপোর্ট বাড়ছে। স্কুলের সামনে ঘুগনি বিক্রি করা নিতাই দা, আইসক্রিমের খোকন দা, আর সামনের বইয়ের দোকানের বিলাস কাকুকে নিলে 1265 জন। এত সাইন করে কি করবি? ডেমোক্রেসি আনবো। কিন্তু সেটা কোথা থেকে আসবে? তোদের কি আসবে নাকি বলছিলি? ডেমোক্রেসি এখান থেকে আসবে নাকি? এই ছেলে পেলে, বোর্ডের নামগুলো সব মোচ। এই আমার এঙ্গে ইংরেজ ভারত ছাড়ো। এ তো হেভি ইয়ে আছে। কি রে, কার্টুন নাকি? তোর আমাদের দেখে ইংরেজি মনে হচ্ছে? শোনো, ইয়ের মধ্যে না ইয়ের মতো ঘষে দেবো। হ্যাঁ, বোর্ডের মধ্যে চকের মতো ঘষে দেবো। চল যা। ইয়েতে এসেছিস এসব করতে? স্কুলে এইসব করতে? তোমরা কি স্কুলে এসছো এইসব করতে? শুদ্ধ আজব লোক তো, কথা বলার সময় কোনো অপশন খুঁজে পায় না। এই যে শোনো, বেশি মুখ খুলো না, মুখে না ছিপি আটকে দেবো, বুঝেছো? কেন, আমি কি বোতল নাকি? সাথে দাদা বল, ইয়ের বাইরে বেশি ইয়ে গলিও না, ইয়ে লেগে যাবে। হ্যাঁ, ক্লাসের বাইরে বেশি মাথা গলিও না, ঢিল লেগে যাবে। দাদা, 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 বলছি যে তুমি কি সব কিছু ইয়ে করে বলো কেন? তোমার কি ইয়ে প্রবলেম আছে? তুমি কি ইয়েমেনে জন্মেছিলে? তুমি ইয়ে থেকে কি বলে ডাকো? আমার ইয়ে নিয়ে একদম ইয়ে করবি না। এই ইয়ে নিয়ে তোদের ইয়ার কি করা হচ্ছে? হ্যাঁ বেটা তুইও
ওদের ভাগা। এই বাচ্চা কাচ্চা চল এই, চল, চল, পালাবি না, যা চুপ করে চলে। চল, 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 চল। এই, ওঠ মোচ, চল ওঠ, সব নাম ওঠ। মুছে দে। চল। তীর ছুড়ে দিল ভাই। কেন? আরে দেখছিস না রবিনুর? ও বলছি এই স্কুলে তো বেশ অনেকদিন হয়ে গেল মাইরি, হ্যাঁ? এবার তো পায়ে ইয়ে গজিয়ে যাবে। শেকড় গজিয়ে যাবে মাস্টারের। যে শিকড় ভুলে যায় সে আর কিসের মানুষ? এই যে মাস্টার, দাদার মিটিং আছে, আসবেন। জমিয়ে ইয়ে হবে। খিচুড়ি হবে, লাবড়া হবে। ওগুলো হবে। ওগুলো হবে। টেনশনে পুরো ইয়ে কেটে গেছে। তার কেটে গেছে। কাটুট। হ্যাঁ হ্যাঁ হপ বেড়া চপ হপ। চ চ চ চ চ চ। বলি এত দেরি হলো কেন? সব ঠিক আছে তো ভিতরে? এখন তো আরো বড় হয়ে গেছে, এখন তো কেউ ওর জামা ছুলেও ভয় চিৎকার করে উঠছে। জামার শেষ অংশটা প্যান্টের ভেতরে গোজা আছে, তাই জামা ধরে টানলে ফোড়ায় ঘষা লাগছে। বলছি ইনফেকশন হয়ে যায়নি তো? হ্যাঁ আগেই বলেছিলাম ফোড়া নয়, বড় কিছু। আচ্ছা ঠিক আছে, বাড়িতে চলো, সে মা সব ঠিক করে দেবে ক্ষণে। মানে স্কুলে আর কিছু হয়নি তো? মানে নতুন কোনো ঘটনা ঘটেনি তো? হয়নি মানে? তুমি জানো যে যা গুন্ডাগুলো এসে আমাদের কি বলেছে সাইন কালেকশনের সময়? সাইন কালেকশন আবার কি? হ্যাঁ, ব্ল্যাক বোর্ডে। কার বুদ্ধি? কার মাথা থেকে বেরোলো? সে বদির মাথা থেকে বেরিয়েছে। বদি তোর বুদ্ধি? হ্যাঁ, ওদি আমার ভাই, ওর হেভি বুদ্ধি। স্কুলে আসা বন্ধ করে দেবো দুজনা, তারপরে দেখবো কার কত বুদ্ধি। তোকে পাঠালাম ভাইকে প্রোটেক্ট করার জন্য, তুই কিনা ভাইয়ের সঙ্গে মিলে প্রোটেস্ট করছিস। ওরে জানলে কি হবে, তোর কি অবস্থা করবে একবার বলতো? হ্যাঁ, বিস্কুটের মতন চেপটা করে দেবে। এটা প্রোটেস্ট নয়, ক্যাম্পেনিং। স্যারেরাও আছে। তোমরা করবে না, তোমরা দুই দাদা ভাই এর মধ্যে থাকবে না। কেন চোখ দিয়ে দেখলে না ওরা কত ডেঞ্জারাস লোক, ওরা কি করতে পারে। কিন্তু রবীন স্যার তো ভালো লোক, তাই স্যারের সাপোর্টে বেশি। সাপোর্টের দরকার নেই। কোন বাড়ি চলো, তারপর তোমাদের দেখাচ্ছি। চল। তুই মুখটা বন্ধ রাখতে পারিস না? তোমাকে মাকে দিয়ে মার খাইয়ে না তোমার মুখটা আমি বন্ধ করে দেবো। এবারে বেশি বড় বড় কথা হয়েছে। কি রে, এখন চুপ করে থাকলে হবে? কেন স্কুলে গিয়ে নেতাগিরি করেছিস? কেন বল বল বলছি। নেতা তো বধুই, বাবুই তো অ্যাসিস্ট্যান্ট। এই দুটো স্বভাব আমি জানি না? দাদা এবার ভোটে নামবে। আমার ছেলে অ্যাসিস্ট্যান্ট? বড় এসেছে নেতারে। বদ্দি, ও বদ্দি, এই দেখো তুমি পুরোটাই ভুল বুঝছো। বাবুইকে তুমি চেনো না গো। বাবুই খুব মিচকে। আরে আমি মা হয়ে তোমায় বলছি গো, আসল নেতা ওই বাবুই হলো আসল নেতা। ওদি তো বাচ্চা ছেলে। আরে কল্পনা না গো, তুমি ভুল বলছো। শোনো, বাবুইকে তুমি খাবার দিয়ে সামলে নিতে পারবে, আটকে যাবে, থেমে যাবে, কিন্তু বোধিকে ওকে তো কিছুতেই থামানো যায় না। ওর বাবা আজকে নিজে গিয়ে নিজে চোখে দেখে এসেছে। এই যে সাইন কালেকশন হচ্ছিল। না, ওই একা ব্ল্যাকবোর্ডে দাঁড়িয়ে সাইন কালেকশন করছে। আর আমি তো যে চেঁচাতে পারি না তুমি জানো, নাহলে তো আমি ওকে বকে দিতাম। একা 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 সাইন কালেকশন করা যায়? যারা সাইন করেছিল তারাও তো ছিল। কিন্তু তুই থাকবি কেন? দূর বাবা,
মার জেঠি তো বকছে, তাহলে তুই কেন মাঝে ঢুকছিস? বাবু কথা বলছি। মুখ একদম বন্ধ, হ্যাঁ? কাল থেকে যদি স্কুলে যেতে হয় দুজনের মুখ একদম বন্ধ থাকবে বলে দিলাম। আমার বাবুই নেতা, প্রমাণ করেই ছাড়ব। বাবুই বাবুই আয় বলছি, বেশি না। হ্যাঁ, সকলে রয়েছে, সকলের সামনে স্বীকার কর বলছি, কি করেছিস স্বীকার কর। আমি কিছু করিনি, আমি শুধু বদির সাথে ছিলাম। এই তো পেট থেকে কি সুন্দর কথা বেরিয়ে গেল। বদি শুনলে তো? হ্যাঁ শুনলে কি বললো? আমি তো কিচ্ছু করিনি, বদির সাথে দাঁড়িয়েছিলাম। তার মানে বদির পাশে চুপ করে দাঁড়িয়ে বদিকে উস্কানি দিচ্ছিল। আর বদি তো বেচারা বাচ্চা ছেলে না, ও তো এত বোঝে না। বাবু এর উস্কানিতে ও নেচে ফেলেছে। তাহলে বুঝতে পারলে তো আসল নেতাটা কে? কে আবার? বৌদি। এসব বুদ্ধি ওর মাথা ছাড়া কার মাথা থেকে বেরোবে? না শুধু বেরোয়নি, যেটা বেরিয়েছে সেটা ঘটিয়ে দিয়েছে। তুমি শুধু লক্ষ্য রাখো যে আগামী দিনে যাতে না ঘটে কিছু, ব্যাস। শোনো, এরপর যদি আর কোনো বুদ্ধি বেরোয় তাহলে আমি বাড়ি থেকে বেরোনোটাই বন্ধ করে দেবো। তাতে স্কুল থেকে যদি ওকে বের করে দেয় দিক দিক দিক, স্কুল থেকে বের করে দিলে দিক। আমিও বাবুইকে স্কুলে গিয়ে নেতাগিরি করতে দেব। ভালো অ্যাসিস্ট্যান্টও হতে পারবে না, সব কথা ফাঁস করে দেয়। বদি তো কিছু করেনি। হেড স্যারই তো ওকে বলেছিল সাইন কালেকশন করতে। বদি ছাড়া আর কেউ ছিল না স্কুলে? বদিতে হেভি বুদ্ধি, তাই হেড স্যার ওকে বলেছিল সাইন কালেকশন করতে। হেভি বুদ্ধির সাথে সাইন কালেকশনের কিসের সম্পর্ক? সেটা তো হেড স্যার বলেনি। আচ্ছা চল, ফ্রেশ হয়ে নে। পোড়াটার কি অবস্থা? স্কুলে গিয়ে আর ব্যথা বাড়েনি তো? এমনিতেই তো কত ব্যথা, আর কত বাড়বে? দেখি, পেকে গেছে বুদ্ধি, কাল সকালেই পেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, টুক করে ফেটে যাবে ম্যাজিকের মতো। ওই হাত পা ধুয়ে দাও, একদম ফ্রেশ করে দাও, তারপরে দেখো একদম কোনো অসুবিধা হবে না, ম্যাজিক হয়ে যাবে টুক করে একবারে। যাক, ফোঁড়া বাঁচিয়ে দিল। প্রোটেস্ট তো মনে, বাইরে যেটা হয় সেটা কি বলবো, উত্তেজনার বহিঃপ্রকাশ। নিজের মনই যদি না বোঝে মানুষকে বোঝাবেন কি করে? আর মনের চাওয়া পাওয়া না মিললেই ব্যাস বিস্ফোরণ। তবে আমার মনে হয় সব চাওয়া পাওয়া না মেটাই ভালো। তা ঠিক, তবে কিছুটা তো মেটা উচিত। হ্যাঁ তা তো বটে। এই যে বোধি স্কুলের ব্যাপারটা যেমন, মানে দীপু খুব টেনসড হয়ে আছে। আর সত্যি কথা বলতে কি আমিও বেশ ভয় পেয়েছি। কিন্তু ও যে এরকম ভাবছে, সেই ভাবনাটাকে আমি সাপোর্ট করি। বাবা, আপনার ভয় করে না? কাছের মানুষকে নিয়ে ভয় কান্না করে বলুন। দাদু, এই তো দাদু ভাই, এসো এসো এসো। জানো, একটা মেটাফর আবিষ্কার করেছি। মেটাফর মানে রূপক? হ্যাঁ, মানুষও যা, বেঞ্চও তাই। ও, একটি গাছ একটি প্রাণ থেকে বানিয়েছো। সো স্মার্ট। না, অন্য ক্যালকুলেশন পরে এক্সপ্লেন করব, কিন্তু ঠিক অবজারভেশন মনে হয়। তুমি অ্যাকসেপ্ট করলে ডায়েরিতে লিখে রাখবো। দাদা, এই দাদা, তুই এখানে? আর সবাই তোকে খুঁজছে। সবাই খুঁজছে কেন? আরে সবাই না, মাই শুধু তোকে খুঁজছে, পড়ায় ওষুধ দেবে বলে। মাকে বল আসছি। না, মা অ্যাংরি ওয়ে বলেছে,
দাদুকে বারবার না জ্বালাতে। তাড়াতাড়ি চল, মা ওপরে এলে তোর কপালে দুঃখ আছে। তাড়াতাড়ি চল। দাদু, আমি পরে এসে বোঝাবো। ঠিক আছে, পরেই নয় তোমার ওই কি বলে রিসার্চ পেপার অ্যাপ্রুভ করাবে। ভয় পেয়ে আটকে রাখলে বুদ্ধির এই ভাবনাগুলোই বন্ধ হয়ে যাবে। On your mark. Ready. Get set. Go. মা, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে ছোট বৌদি? এই বাবুই, কি হয়েছে রে? কি হয়েছে? তুই কিছু বলতে পারবি কি হয়েছে? কি হবে? কিছুই তো হয়নি। কিচ্ছু হয়নি দাদা। মা, ওষুধ লাগানোর জন্য ডাকলে? জলটা পড়িয়ে দি। কিন্তু মা এখানে উঠোনের মাঝে প্যান ছাড়াচ্ছে কেন? সামথিং ফিশি। সবাই মিলে আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। আমার তোয়ালেটা কি ট্রান্সপারেন্ট? না, কিছু তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওই হ্যাঁ। একটু জাস্ট গরম জল। এই ছিল তোমাদের প্ল্যান? বাবা, মা, মিনতি মাসি, কাকি, মিষ্টি দিদি, অভিদাদা, উন্নি, ঠিক 7 জন। চক্রবুহ যা স্টার্ট। কেউ হাত দেবে না। এই, হাত দেবে না। চক্রবুহ